মালদহের ভারত বাংলাদেশ সীমান্তে তাঁতিদের দুর্গা এখন ভারতের 5টি গ্রামের একমাত্র দুর্গাপুজো। পূর্ববঙ্গের কাঁটাতারের ওপারে তাঁতিদের দুর্গাপুজো এখন ভারতের সীমান্ত এলাকার একমাত্র পুজো। একসময় বাংলাদেশের অন্যতম মিষ্টি দম মিষ্টি চমচম ও ভালো তসরের শাড়ি আসত। বর্তমানে লুচি, বুদিয়া ও খিচুড়ি ভোগ দেওয়া হয়। এই উমার আরাধনা হয় 5টি গ্রাম নিয়ে। সীমান্ত এলাকায় এই দুর্গাপুজোতে অংশগ্রহণ করেন বিএসএফ কর্তারা। মালদহের কালিয়াচকের শ্মশানী গ্রামে হয়ে আসছে এই প্রাচীন পুজো। জানা গিয়েছে সীমান্ত এলাকায় এই পুজো এপার বাংলা ওপার বাংলার পুজো। বাংলাদেশের জমি বিনিময়ের ফলে স্থানীয় সুধীর জামাদার ও সুবোধ সরকারের মিলিত প্রয়াসে এই দুর্গাপুজো হয়। মন্দির থেকে প্রায় 100 মিটারের মধ্যেই ভারত বাংলাদেশ সীমান্ত, দেশের একেবারে শেষ সীমানা। আর এখানেই হয় শতাব্দীর প্রাচীন দুর্গাপুজো। হয়তো অন্যান্য পুজোর মতো জাঁকজমক আড়ম্বর এখানে নেই, তবে এই পুজোকে আঁকড়ে ধরেই রয়েছে সীমান্তবর্তী 5টি গ্রামের বাসিন্দারা। মালদহের কালিয়াচকের শ্মশানী গ্রামে হয়ে আসছে এই প্রাচীন পুজো। আশেপাশের 5টি গ্রাম মিলে হয় এই একটি মাত্র পুজো। আর এই পুজোকে ঘিরেই আনন্দে মেতে ওঠেন সীমান্তবর্তী গ্রামগুলির বাসিন্দারা। অন্যান্য পুজোর থেকে কোনো অংশে কম নেই এই পুজোর প্রস্তুতি। পুজোয় সামিল হয়ে থাকেন বিএসএফ কর্মীরাও, কারণ পাশেই রয়েছে বিএসএফ ক্যাম্প। প্রতি বছর সীমান্তের এই পুজোয় চাঁদা দেওয়া থেকে শুরু করে পুজোয় অংশগ্রহণ করে আসছেন স্থানীয় বিএসএফ কর্মীরা। গ্রামের পাশ দিয়ে বয়ে গিয়েছে সীমান্তের তারবেড়া। গ্রাম জুড়ে প্রায় নিয়মিত চলে বিএসএফ টহলদারি। একসময় যখন তারবেড়া ছিল না, বাংলাদেশের নাগরিকরাও এই পুজোয় এসে সামিল হতেন। দুই দেশের সীমান্তবর্তী এই গ্রামে বসত বিশাল মেলা। সময়ের সঙ্গে তা যেন কোথায় বিলীন হয়ে গিয়েছে। এখন দুই দেশের সীমান্তে তারবেড়া বাঁধা সৃষ্টি হয়েছে। ইচ্ছে থাকলেও বাংলাদেশের বাসিন্দারা আর এই পুজোয় সামিল হতে পারছেন না। তবে এই পুজোয় এতটুকু খামতি রাখেননি বর্তমান উদ্যোক্তারা। পুজোকে ঘিরে 5 দিন ব্যাপী চলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। শ্মশানী সার্বজনীন দুর্গাপুজো এবার 119তম বর্ষ। বর্তমান উদ্যোক্তা হারাধন রাজক বলেন, এই পুজোর সূচনা হয়েছিল অবিভক্ত বাংলাদেশে। তারপর দেশভাগের সময় জমি বিনিময়ের ফলে পুজো এখানেই শুরু করেন সেই সময়ের উদ্যোক্তারা। স্থানীয় বাসিন্দা সুধীর জমাদার ও সুবোধ সরকার পুজোর নামে জমিদান করায় সেখানেই গড়ে ওঠে ঠাকুর দালান। আরেক বাসিন্দা সত্যরঞ্জন সরকার বলেন, একসময় বাংলাদেশের শিবগঞ্জের দম মিস্ত্রি ও তসরের শাড়ি মাকে দেওয়া হতো। বর্তমানে লুচি, বুদিয়া ও খিচুড়ি ভোগ দেওয়া হয়। তার কাটা যখন ছিল না, দেশভাগ হয়নি, তখন ওপারের লোক এই দুর্গাপুজোয় অংশগ্রহণ করত। প্রতি বছর 5 গ্রামের বাসিন্দারা একত্রিত হয়ে এই পুজোয় সামিল হয়ে থাকেন। চাঁদা আমাদের এই ঘরে বসে হয়, যে মন্দিরে বসে আমাদের কিউআর কোড থেকে সবাই বাইরে যারা চাকরি করে কিংবা যারা পরিযায়ী শ্রমিক তাদের আমরা ফোন করে বলে দিই, ওরা আমাদের কিউআর কোডে বাস মেরে দেয়। সকলে আবার দিয়ে যে আমাদের গ্রামবাসী সবাই একসঙ্গে মিলিতভাবে ভালো মেলামেশা, আমাদের সবাই প্রতি গ্রামের লোক আসে। আর এখানে আমাদের চাঁদা মন্দিরে বসে হয়ে যায়, কিউআর কোডে মেরে দেয় বাহির থেকে যারা চাকরি করে কিংবা পরিযায়ী শ্রমিক বাইরে গিয়েছে। তাহলে এই যে যাওয়া আসার সুবিধা, গ্রামের প্রতিটা বাড়ি যাওয়া কারো পক্ষে সম্ভব না, প্রতিজনিত কাজের লোক, বুঝতে পারছেন। তাই আমরা মন্দিরে বসে যে চাঁদাগুলো সংগ্রহ করবো কিউআর কোড থেকে হয়ে যায়, আমাদের বাইরে যেতে হয় না। খুব ভালোই হয় আমাদের এখানে পুজো, খুব ভালো আনন্দ সহিতই হয়, সবাই মিলেমিশেই কাটাই। হ্যাঁ, সেই অনুদান আমরা পাই। কতটা পাই না, 1,10,000 নাকি? হ্যাঁ, তাতে অনেক সুবিধা, আমরা সুবিধা পাই। না হলে তো বুঝতেই পারছেন যে কতটা খরচ, সেই পরিমাণ চাঁদা হয়তো আদায় করতে পারি না আমরা, কিন্তু অনেক সুবিধা পাই আমরা। এই সাহায্য পেয়ে আমরা খুব খুশি আর কি। 1905 সালে অবিভক্ত পাকিস্তান, সেই বর্তমানে বাংলাদেশ, সেই সময় পূর্ব পাকিস্তান ছিল, সেই দেশ থেকে একজন ভোলানাথ চৌধুরী নামে একজন শহীদ ওই ব্যক্তি, যিনি আমাদের শ্মশানে এসে পূর্ব পাকিস্তান থেকে এসে শ্মশানীতে ছোট্ট খ্যারের ঘর, খ্যারের চালা দিয়ে এই পূজা প্রতিষ্ঠা করেছিল 1905 সালে। সেই ঐতিহ্য মেনে আমরা এই পূজা করে আসছি। আর সবচাইতে বড় ব্যাপার হচ্ছে আমাদের প্রচণ্ড মেলা হতো, বর্তমানে বাংলাদেশ থেকে প্রচুর লোকজনের সমাগম হতো। ফেন্সিং হয়ে যাওয়াতে আমাদের বাংলাদেশ থেকে লোকজন আসতে পারছে না, সেই দিক দিয়ে আমরা এই পুজো সামান্য হলেও ফিকে হয়েছে। আর এলাকার প্রচুর দোকানদারের মুনাফা হতো। আর সেই পূজার ঐতিহ্য মেনে আমরা অষ্টমী, নবমী মাকে লুচি, বুদিয়ে, আপনার খিচুড়ি, মিষ্টি ভোগ নিবেদন করি এবং পুরো গ্রামের মানুষ সেই ভোগ গ্রহণ করে। হয়তো হতে পারে বাংলাদেশে উনি অনেক ভালো মানুষ ছিলেন এবং অনেক ব্যবসায়িক দিক থেকে ভালো ছিল, সহৃদয় ব্যক্তি, ওর চিন্তাভাবনা খুব ভালো ছিল। এই গ্রামে কোনোদিন এই পূজা হয়নি,
এইখানে ভাবলো কি একটা পুজো হওয়ার দরকার, দুর্গা পূজা, আমরা তো সেই সময় জন্মই নেই আমাদের, তো সেই ইতিহাস মেনেই আমরা আস্তে আস্তে এই পুজোর পালন করে আসছি। এই পুজোতে ওই রকম বিশেষ কিছু নিয়ম নাই। আপনার ওই অষ্টমী নবমী যেদিন কদিন আমরা এখানে স্থানীয় লোকজন যারা উপবাস করে থাকি বা গ্রামের মানুষ, তাদেরকে সবাই ভোগ নিবেদন করে থাকি এবং রীতি অনুযায়ী আমরা পুরো গ্রামের 4-5টা গ্রামের মানুষ একসাথে বসে এই পুজোর পরিচালনা করি এবং নিয়ম মোতাবেক আমরা ইতিহাসকে সামনে রেখে এই পূজার স্থানীয় লোকজন নিজস্ব নিজেরাই অভিনয় করে বিভিন্ন মহিষাসুর বধ, আপনার বিভিন্ন একাডেমিক নাচ, বাউল, এরা 5 দিন ধরে থাকে একদম এই পুজোর সমাগম। বিশেষ ভোগ বলতে আপনার লুচি, বোঁদে আর খিচুড়ি, এই ভোগ মায়ের নিবেদন করা হয় মাকে। সেই সময় আপনার বাংলাদেশ থেকে পাঁতের তোসর শাড়ি আসতো, সেই শাড়ি আর মাকে আমরা পরাতে পারি না, বাংলাদেশ তো ফেন্সিং হয়ে যাওয়াতে, আর অবস্থা এখন বর্তমান পরিস্থিতি ভালো না, আর ওই পুজোর ওই শাড়ির পরিবর্তে মাকে আমরা আমাদের দেশের শাড়ি পরিয়ে আমরা মাকে বরণ করে নিই। আমরা এই গ্রাম প্রতি যতগুলো লোক আছে আমরা সহযোগিতা করে পুজো দিই। 4-5টা গ্রাম, বাগিচপাড়া, গোপালনগর, শ্মশানী, সবাই যৌথভাবে আমরা পুজো করি। আজ মোটামুটি আমার জন্মের আগে থেকে পুজোটা হয়। আমার অনেক 58 বছর বয়স হয়ে গেল, এখন পর্যন্ত পূজা হয়ে যাচ্ছে, সবারই সহযোগিতায় পূজা হয়। হিন্দু মুসলমান ওরকম দাঙ্গা হয় না, এই বলে শান্তভাবে পূজাটা হয়ে যায়। অংশগ্রহণ করে, হ্যাঁ, অনেকে ভোগ খায়, অনেকে সহযোগিতার গান শুনে, বাউল শুনে, ওরা সহযোগিতা করে, কোনো তো গণ্ডগোল হয়নি। বাংলাদেশে তো সম্পর্ক নেই আমাদের সম্পর্ক এখন ডিফেক্ট হয়ে গেছে। এখন ইন্ডিয়া থেকে যেগুলো শাড়ি মায়ের জন্য হয় সেগুলো শাড়ি পরায়। আগে তো ঢাকায় জামদানি শাড়ি, বাংলাদেশের বিখ্যাত শাড়ি ঢাকায় জামদানি শাড়ি মায়েরাকে পরাতো, তারা পূর্বপুরুষেরা, আমাদের পূর্বপুরুষ। আমরা যতদিন থেকে করছি ততদিন থেকে আমরা ওই শাড়ি পরাতে পারি না। আমাদের যতটুকু জুটে সেখান থেকেই আমরা ম্যানেজ করি, ইন্ডিয়া থেকেই করি। আমাদের পুজোতে অনুষ্ঠানটা খুব ভালোভাবেই হয়, সব রকম অনুষ্ঠান হয়, খিচুড়ি ভোগ আর এই তো খাওয়ার টাওয়ার, লুচি বুঝিয়ে সবকে খাওয়ায় যৌথভাবে, কীর্তন হয়, হয় আপনার বাউল হয়, তারপরে ফাংশন হয়, অনেক কিছু হয়। আমাদের লোক প্রচুর পরিমাণে লোক হয় এখানে, আমাদের কোনো অসুবিধা হয় না, কোনো হিন্দু মুসলমানের কোনো ডিবেট নাই, কোনো কাজিয়ে ঝগড়া কিছু না। তারপরে আমাদের প্রশাসন আমাদের গার্ড করে, হ্যাঁ, অংশগ্রহণ করে, দেখে আমাদের পুজো, এমনি আমাদের সঙ্গে নেই কিন্তু দেখাশোনা করে, কিন্তু কোনো ঝুট ঝামেলার মধ্যে থাকে না তারা।